কোরআনের ছোট্ট আয়াতটি পড়ার সাথে সাথে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 100% গ্যারান্টি। কোরআনের এমন একটি আয়াত রয়েছে, ছোট্ট আয়াত, আপনি যখন এই ছোট্ট আয়াতটি পড়বেন, আপনার কঠিন মাথা ব্যথা, অনেক মাথা ব্যথা, আপনি মাথা ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, কিন্তু এরপর আপনার মাথা ব্যথা ভালো হচ্ছে না, দূর হচ্ছে না, কিন্তু এই দোয়াটি যখনই আপনি পড়বেন, সঙ্গে সঙ্গে আপনার মাথা ব্যথা 1 মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি আমরা করছি, আমাদের পরিবারের সদস্যরা করছে, এবং আমরা যখন লেখাপড়া করেছি তখন আমাদের সহপাঠীরা তারা করেছে, আমাদের উস্তাদরা করেছে। আলহামদুলিল্লাহ, এই আমলটা দীর্ঘদিন করার ফলে সবাই উপকার পেয়েছে। মনে রাখবেন, যখনই কারো মাথা ব্যথা হবে, আপনি সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে মাথার মধ্যে এভাবে চেপে ধরবেন। ধরার পরে কোরআন কারীমের 56 নম্বর সূরা, সূরাতুল ওয়াকিয়া, এই ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, এই আয়াতটি আপনি এইভাবে মাথা চেপে ধরবেন এবং পড়বেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। একবার পড়বেন, মাথার মধ্যে একটা ফু দিবেন, আবার আপনি এভাবে ধরে রাখবেন, আবার পড়বেন, আবার ফু দিবেন, আবার পড়বেন, আবার ফু দিবেন। মনে রাখবেন ইনশাআল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তবে যদি এই মাথা ব্যথাটা কারো যদি কিংবা কুফরি কারণ হয়ে থাকে, তাহলে আবার কয়েক মিনিট পরে কিংবা কয়েক ঘন্টা পরে আবার মাথা ব্যথা শুরু হবে। তবে পড়ার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ভালো হওয়ার পরে যদি আবার শুরু হয়, তাহলে আপনি কি করবেন? তাহলে 3 কুরআন আমল করবেন, আয়াতুল কুরসি আমল করবেন। যদি দেখেন না, তারপর আপনার মাথা ব্যথা কিছুক্ষণ পর পর আবার দেখা দেয়, অর্থাৎ যখনই পড়েন তখন ভালো থাকে, আবার যখন পড়া শেষ হয়ে যায় কিছুক্ষণ পরে আবার শুরু হয়, তাহলে অবশ্যই আপনি বুঝবেন আপনি কালো জাদুতে আসক্ত, কিংবা কুফুরি, বানটোনা কিংবা ইত্যাদির মধ্যে আসক্ত। সঙ্গে সঙ্গে আপনি কোনো ভালো মুদাব্বির, বিজ্ঞ আলেমদের কাছে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন।